ইনদা বাইতিকাল মুহাররম, তখন কাবা ঘরটা ওখানে নাই বাবা। কাবা ঘরটা নূহ নবীর প্লাবনের সময় আসমানে উঠাই নিয়ে গেছে, শুধু কাবা ঘরের ভিটাটা পড়ে আছে বাবা। ওই কাঠামোর পাশে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরারে নামাই দিয়া বলে, এই জায়গায় আল্লাহ তোমারে রাইখা যাইতে বলছে, আমি দেখবো বাজান চোখের পানি কার কার রেডি আছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহরে ভালোবাসতে যে যদি জীবনও দিতে হয়, ও আমার মা বোনেরা পারবেন মা হাজেরার মতো ভালোবাসা দিতে? আল্লাহর ভালোবাসার সামনে বাবা ইব্রাহিমের মতো পারবেননি ভালোবাসা দিতে বাবা। এ বাবা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার জাতির পিতা ইব্রাহিম 95 বছর বয়সে বাবা 6 মাসের বাচ্চা ইসমাইলকে হাজেরার কোলে দিয়া বলে, বিবি রে, কথা বলা জায়েজ নাই, আমার আল্লাহ কথা বলতেও নিষেধ করছে। 1 ঠিলা পানি বাবা, মাত্র 12 কেজি পানি, 4 কেজি গমের ছাতু, আর বাজান 12 কেজি খুরমা খেজুর দিয়া বিবির হাতে দিয়া বলে, যাই গো বিবি যাই, কবে দেখা হবে আমি নিজেও জানি না। মা হাজেরা পিছনের থেকে স্বামীর ডাকে আর বলে, আল্লাহর খলিল, যদি আপনার আল্লাহর ভালোবাসার পরীক্ষা হয়, মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমার আর আমার ছেলের বুড়া বয়সে এই বনবাসে রাইখা গেলে, এটা কি আমার বলো সতীনের কথায় রাখলেন না আল্লাহর হুকুমে রাখলেন? সঙ্গে সঙ্গে ইব্রাহিম মুখ দিয়েও কথা বললেন না বাবা। কোরআন শরীফে সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, আঙ্গুলটা উঁচা করে ফাশারাত ইলাই, আঙ্গুলটা উঁচা করে বলে, বিবি রে, আমি কোন দুনিয়ার মানুষের কথায় তোরে রাইখা গেলাম না, আমি আল্লাহর ভালোবাসার ইন্টারভিউতে পাস করার জন্য তোরে আর তোর ছেলেরে রাইখা গেলাম। মা হাজেরা কাপড়ের আঁচলটা জমিনের সাথে লেগে লেগে যায় বাবা। মা হাজেরা ইসমাইলকে বলে, ইসমাইল রে বাবা, তোমার বাবা আল্লাহর হুকুম ছাড়া কারো কথায় চলে না বাবা। তোমার বাবা তোমারে রাইখা যাইতেছে মাত্র 8 কেজি পানি দিয়া, 4 কেজি গমের ছাতু দিয়া, আর 12 কেজি খুরমা খেজুর দিয়া তোমার বাবা যাইতেছে গো বাবা। কোন বছর তোমার আব্বা তোমারে দেখতে আসবে তাও আমি জানি না। বাবারে চাতক পাখির মতো চাইয়া দেই খেলাও বাজান, আল্লাহর ভালোবাসা দেখতে যাইয়া এখন কার চোখে পানি আসবে আমি জানি। জাতির পিতা ইব্রাহিমের মতো কে পারবেন আল্লাহর ইন্টারভিউতে পাস করতে? ও আমার মহিলা প্যান্ডেলে মায়েরা, কে পারবেন মা হাজেরার মতো ধৈর্য ধারণ করতে? কে পারবেন ভাই ইসমাইলের মতো ধৈর্য ধারণ করতে? এই মুসলমানের বলা আল্লাহর ভালোবাসা কাকে আল্লাহু আকবার জোরে বলতে পারল না? বিবির কোলে ওখানে রেখে দিয়ে ইসমাইল এইভাবে কোলে দিয়ে কয়, যাইতেছি, কবে আসবো তা জানি না, কবে আসবো তা জানি না, কবে আসবো তা জানি না। মা হাজেরা আস্তে করে বলে, কবে আসবেন জানেন না? হয়তোবা 1 মাস পরে আসবেন ইসমাইলকে দেখতে, জানি না। 6 মাস পরে আসবেন, জানি না। এই আমি একটা ডেট বলবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন, আপনার ঈমান তাজা হবে, আমি জিহাদি করে গেলাম। 1 সপ্তাহ পরে আসবেন, তা জানি না। 1 মাস পরে আসবেন, তা জানি না। মা হাজেরা যখন বললেন 1 বছর পরে আসবেন, তো আমার বাবা ইব্রাহিম বললেন, তাও জানি না। এখানে যদি তোমার আর আমার বউ হইতো বাবা, প্রথম ছবি ঝাড়ু দিয়ে বাড়ি শুরু করতো, ঠিক না বেটি? জোরে করো। আপনাকে কষ্ট হয়ে গেছে?
আর মাত্র 10 মিনিট কথা বলবো, 10 মিনিট পরে বিদায় নিয়ে চলে যাবো। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আপনি কি মনে করতেছেন? আরো 1 ঘন্টা? তাহলে এবার একটা আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে দেন নাই। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর ভালোবাসা কারে কয়? মা হাজেরা বললেন 1 বছর পরেও আপনি রাজি হইতেছেন না, কয় বছর পরে আসবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাও জানি না। বাজারে এইবার আমার সাথে আওয়াজ দিবেন। মা হাজেরা ইসমাইল এইভাবে কোলে নিছে, কাবুরের আসলটা ইব্রাহিম খলিল রোডটা যারা দেখছেন মক্কায়, আহারে ওই রোডের মাঝখান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উঠে চলে যাইতেছে জেরুজালেমে। এই যে ফিলিস্তিনে যায়, এই মোবাইল আলায় যুবক, ভাই তুই যাইস না, হন ঠিক আছে, তোর মোবাইল বন্ধ কর, মোবাইল লক কর। ইলিয়াস রহমান জিহাদি আর আইব না। আল্লাহর ভালোবাসায় পাশ করবি, তোর বউ নেককার হইব, তোরে আর জীবনে কইব না গোলামের প্রতি কই যাস ভাত কাপড় না দিয়ে, এই কথা কইব না। তোরে প্রতি রাত্রে 21টা করে সুমা দিব। ও চিন্তা করে আমার ডেলি আমার বউ বালিশ চাপা দিয়ে মারতে চায়, আবার সুমা দিব। আপনি জানেন আমার বউ আবু জেহেলের খালতো বই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মা হাজেরা কারে কয়? মহিলার গোষ্ঠী। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিব। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। লিল্লাহে তাকবীর। মা হাজেরা ইসমাইলের কোলে নিয়ে কয়, ইসমাইল রে, 6 মাসের ইসমাইল। মনে রাখবেন নবীরা 6 মাস বয়সে কথা বলতে পারতেন। আমি আর ওয়াজি করব না, মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। এবার আওয়াজ দিবেন, নাহলে যাবো। রেডি? রেডি? নবীরা 6 মাস বয়সে কথা বলতে পারতেন। আল্লাহ যারা আল্লাহু আকবার বলছে তাদের সন্তানগুলোকে আলেম বানাই দিবেন। আল্লাহ তাদের বিবি বাচ্চাকে নেককার বানাই দিবেন। আল্লাহ দুনিয়ার কোন নেতার পক্ষে সুবহানাল্লাহ বলে নাই, তোমার পক্ষে বলছে। আমার জাতির পিতা ইব্রাহিমের কথা শুনে আল্লাহু আকবার বলছে, সুবহানাল্লাহ বলছে। পিছনের থেকে যারা বলবেন তারাও মাপ পাবেন, আপনাদের সন্তানও মাপ পাবে ইনশাআল্লাহ। বলেন রেডি? রেডি? ইসমাইল রে, তোর বাবার জীবনের তরে দেখ গেল। নবীরা 6 মাস বয়সে কথা বলতে পারতেন। মা হাজেরা শুধু একবার বললেন, আল্লাহর খলিল, আল্লাহর ভালোবাসা আপনি আমাদের রাইখা যাইতেছেন আমি জানি, কিন্তু আল্লাহর ভালোবাসার ইন্টারভিউতে পাস করার লেগে আপনি রাইখা যাইতেছেন। যাওয়ার আগে একটা কথা বলে যান, অন্তত ইসমাইল একটু যাইবার সময় একটু আদর করে যান। এখন কাঁদবেন। আমার বাবা ইব্রাহিম বললেন আদর করার পারমিশন নাই। কারণ আল্লাহ বলতেছে তুই কি আমারে বেশি ভালোবাসোস না তোর সন্তান বেশি ভালোবাসোস? বৃদ্ধ বয়সে আমার আল্লাহ সন্তান দিছে বিদায়, আল্লাহ পরে পরীক্ষা করার লেগে মনে মনে ভাবছে আমি সন্তান পাইয়া বসিয়ে মওলারে ভুলে গেছি। এই জন্য আমার কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়ার জন্য তোরে বলে বসে রাইখে গেলাম, তোরে বনবাসে রাইখে গেলাম, তোরে বনবাসে রাইখে গেলাম। আল্লাহর প্রমাণ করায় দিব, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি সন্তানকে বেশি ভালোবাসি না তোরে বেশি ভালোবাসি? না, আমার আল্লাহর বেশি ভালোবাসি। আল্লাহ তো এটা চাইতেছে আমি প্রমাণ করে দিব তারে কত ভালোবাসি। রেডি? রেডি আছেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বাজান এবার দিলটা নরম করবেন। মা হাজেরা বললেন সন্তানটার একটু যাওয়ার সময় আদর করে যান। বাবা ইব্রাহিম বললেন না রে বিবি না, যাওয়ার সময় সন্তানরে কোলে নেয়ার পারমিশন নাই। আল্লাহ বুঝাইতেছে তুই কি সন্তানরে বেশি ভালোবাসোস না আমি মওলারে বেশি ভালোবাসোস? আমি আল্লাহর ভালোবাসার ইন্টারভিউ দিতে যাইয়া তোর সন্তান কোলে নিতে পারবো না। মা হাজেরা বললেন ও আল্লাহর খলিল,
তবে যাইবার আগে একটা কথা বলে যান, কি আপনি কি আল্লাহর হুকুমে আমারে রাইখা যাইতেছেন না আমার সতীনের কথা রাইখা যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম হাতের ইশারা দিয়ে বললেন ওনার কথায় রাইখা যাইতেছে। মা হাজেরা চট করে বলে ফেললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে আল্লাহর ইন্টারভিউর ভালোবাসা আপনি পাস করতে চান, আমি হাজেরাও পাস করে দেখাই দিব। পুরুষ যদি আল্লাহর ভালোবাসার ইন্টারভিউতে যে এত কষ্ট করতে পারে, ছেলে ছাড়া থাকতে পারে, আমি হাজেরাও ছেলেকে বুকের মধ্যে নিয়ে প্রমাণ করে দেব আমিও আল্লাহর ভালোবাসার ইন্টারভিউতে পাস করব। জান আপনি আমার আল্লাহ আমারে দেখে রাখবে। আরো জোরে বাজান রে, যেখানে কাবা ঘর, যেই কাবা ঘরের বাম পাশে জমজমের কুয়া বাবা, কাবার দরজা সোজা মাকামে ইব্রাহিম, ওই মাকাম ইব্রাহিমের পাশে ইসমাইলকে নিয়ে বাবা এইভাবে বসে পড়লেন। আপনারা জানেন মাত্র 13 দিনের মাথায় পানিও শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল বাবা। ইসমাইল মায়ের স্তনে যখন বোঠার মধ্যে দুধ খাওয়ার জন্য জিহ্বা দিয়া টান দেয়, মা হাজেরার স্তনে দুধ নাই বাবা। টান দেওয়ার সাথে সাথে দুধ না পেয়ে জিহ্বা দিয়া ধাক্কা দিয়া বোঠাটা সরায় দেয়। মা হাজেরা কান্দে আর কয় মালিক আমার সন্তান ইসমাইল রে কেমনে বাঁচাবো? কিন্তু বাবা ইব্রাহিম মা হাজেরারে কাবা ঘরের পাশে রাইখা বাবা আল্লাহর কাছে একটা দোয়া করে গেছে। এখন আপনারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত। ও আল্লাহ, তুমি বলছো আমার বিবিরে, আমার সন্তান রে বনবাসে রাইখা যাইতে। আমার 6 মাসের বাচ্চা আমার বিশ্ব সুন্দরী বিবিরে রাইখা গেলাম। তুমি কিন্তু আমার বিবিরে আর আমার সন্তান রে না খাওয়াইয়া মারবা না। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। আমার বিশ্ব সুন্দরী বিবিরে কোন সওদাগার পাইলে জোর করে বিয়ে করে নিয়ে চলিয়া যাবে। আমার ইসমাইল কোথায় যাবে আমি জানি না। আমার স্ত্রীকে আফিদাতাম মিনান নাস, আমার বিবিরে কিন্তু পৃথিবীর কোন সন্তান, কোন পুরুষ আমার বিবিরে দেখে জানো ডার্লিং এর অপার না দেয়, প্রেম করার অপার না দেয়। আমার বিবিরে দেখে জানো সবাই জাতীয় মা বলে ডাক দেয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমারে তুমি জাতির পিতা বানাইছো, আমার বিবির জাতীয় মা হিসাবে ঘোষণা দিছো। পৃথিবীর কোন সন্তান কোন মায়ের বিয়ে করতে পারে না। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আমার বিবিরে সবাই মায়ের নজরে দেখবে, আমারে তো তুমি আসতে দিবা না, আমার বিবিরে তুমি দেখে রাখবা। ফাজআল আফিদাতাম মিনান নাস রব্বানা লিয়ুকিমুস সালাহ। আমার বিবিরে আর আমার ছেলেরে নামাজি বানাইবা। কে কইতেছে? ইব্রাহিম। কে বলতেছে? সঙ্গে সঙ্গে বলতেছে বিবিরে, আল্লাহ আমার বিবিরে তুমি নামাজি বানাইবা, আমার ছেলেরে নামাজি বানাইবা।
এইখানে যত পুরুষ আসবে আমার বিবিরে যেন কেউ খারাপ নজরে না দেখে। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাত তামারাত, ওরা যেন না খাইয়া না মরে। আল্লাহ আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাত তামারাত, তামারাত মানে ফল গাছ, এদের জন্য কিছু পয়সা থাকার জন্য ফল গাছের ব্যবস্থা করে দিবা। জোরে ওয়ারযুকুহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, ওই ফল খাওয়ার পরে যেন তারা প্রশংসা করে। বাজান এই কথা যখন বলছে বলে গেছে কার কাছে? রব্বানা লিয়াকিমুস সালাহ, আল্লাহ ও আমার রব তুমি আমার বিবিরে আমার ছেলেরে নামাজি বানাইবা। বলে গেছে কার কাছে? তাকে না খাওয়াইয়া মারবা না, কোন মানুষ পুরুষ আসলে খারাপ নজরে যেন না তাকায়। এই তিনটা চারটা দোয়া করে দিয়ে গেছে আমার আল্লাহ। বলে ইব্রাহিম রে, বৃদ্ধ বয়সের সন্তান যদি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি রবের ভালোবাসার ইন্টারভিউ দিতে যাইয়া এই বনবাসে দিয়া রাইখে যাইতে পারস, আমি তোর বিবিরে আর তোর বাচ্চারে নামাজি বানাবো, খাবারের ব্যবস্থা আমি করে দিব, তোর বিবির দিকে কেউ খারাপ নজরে ইফটিজিং এর নজরে তাকাবে না, সে ব্যবস্থাও আমি আল্লাহ করে দিব। জোরে 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 জোরে। তোর বিবিরে আমি ইফটিজিং এর নজরে কেউ তাকাবে না, সেই ব্যবস্থাও করে দেব, কারণ তুই আমার ইন্টারভিউতে পাস করছ। এটা কি আমার কথা না কোরআনের কথা? জোরে কর। কোরআনের কথা শুনে আল্লাহু আকবার জোরে বলবেন, ঈমান তাজা হবে। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনা, কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার জোরে বলবেন, ঈমান বাড়বে, কমবে না। হ্যাঁ ইব্রাহিম যা, তুই বুড়া বয়সে রেখে দিতে পারো, আমি দেখে রাখতে পারি না, যা। লিল্লাহি তাকবীর। ওয়ারযুকুহুম মিনাত তামারাত, ওগো খাবারের জন্য কিছু ফল গাছের চারা লাগাই দিও। এই আয়াতের তাফসিরে দেখবেন 13 দিনের মাথায় মা হাজেরা খাবার শেষ, কষ্ট হয়ে গেছে। আর 3 মিনিট, কতক্ষণ? 3 মিনিট। আমার হুজুর কইতেছে না না, কারণ সেও মজা পাইতেছে, কারণ কোরআনের আলোচনা তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এতদিন খালি শুনছেন মা হাজেরা বনবাসে গেছে, কোরআনে কি কয় তাই শোনেন মিয়া। মা হাজেরার লেগে দোয়া করে গেছে, ওয়ারযুকুহুম মিনাত তামারাত, কিছু ফল গাছের ব্যবস্থা করে দিও। মা হাজেরা কাবা ঘরের পাশে ফল গাছ পাইবো কই? কই চারা পাইবো? এ মিয়া, হঠাৎ করে মা হাজেরা ঘুমের থেকে উঠে থাকে, তাফসিরে দেখবেন এই আয়াতের সকালবেলা দেখে, সকালবেলা কাক আইছে, কাক। লিল্লাহি তাকবীর। কাক ছিলেন না? কি বলে? কাউয়া, কাউয়া, কালো কালো দাঁড় কাউয়া, খেজুরের বিচিটারে ঠোঁটের মধ্যে আইনা মা হাজেরার সামনে ফেলাইছে। এর ভিতরে আবার জমজম কুয়া হয়ে গেছে, আমি ওটা বলতে চাই না। লিল্লাহি তাকবীর। জমজমের কুয়া কেমনে হয়েছে আপনারা জানেন? ওই পর্ববা মা হাজেরা দেখে 13 দিনের মাথায় জমজম হলো, 16 দিনের মাথায় কাক আইছে, কাউয়া আইসে পানি খায়, আর পানি খাওয়া অবস্থায় কাক খেজুরের একটা বিচি মা হাজেরার সামনে ফেলে রেখে দিয়ে যায়, আর কাউয়ায় ভঙ্গি দিয়ে বলে দিয়ে যাইতেছে লেজ লড়াইয়া, আস্তে করে খেজুরের বিচিটারে পাথরের নিচে রাখিয়া আস্তে করে কাউয়ায় বুঝায় দেয়, যেরকম হাবিল আর কাবিলে ঘটনা কাকে কবর দিছিল, ঠিক ওইভাবে পাথরের নিচে বিচিটারে রাখিয়া বলে দিয়া যায়, সকালবেলা খেজুর পাইবা। আমি আর রাজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা। আমার বাবাজি কেমন করে? লিল্লাহি তাকবীর। এ মহিলার গোষ্ঠী, ওয়াজ ভালো করে পকেটে লয়ে যাও। আল্লাহরে যদি ভালোবাসার ইন্টারভিউতে পাস করাইতে পারো, মা হাজেরার মতো তুমিও খাওন পাইবা, মা আসিয়ার মতো খাওন পাইবা। লিল্লাহি তাকবীর। একটা কাক সকালবেলা খেজুরের বিচি নিয়েছে, কাঁচা একটা খেজুরের বিচি। কাবা ঘরের আশেপাশে কোনো গাছ গাছলা নাই, বৃক্ষলতা নাই, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, গায়রিজি যারাইন ইনদা বাইতিকাল মুহাররম, কোনো ফসলাদি নাই, কোনো জারাত নাই। ওইখানে দেখে কিচ্ছু নাই, খালি মরুভূমি।
কাক আইসে যখন বেড়ায় যুবকটা ওঠে নাই, ওই দেখ ঘুরে উঠে গেছে, ওই যে আর একজন উঠবে বাপ উইঠো না, লুঙ্গি টাইনে রাখবো কিন্তু একবারে। এমনি লোক কম হয়েছে বেড়া, ওটা বসা করে আর মাত্র 5 মিনিট কইছি না। ডাইরেক্ট কোরআন শরীফ আলোচনা, কাকটা বুঝাই দিয়া যায় সকালবেলা এই যে বিসিটা লাগাই দিয়ে গেলাম, সকালে খেজুর পাবেন। কাকের ভাষা তো আর মা হাজেরা বুঝে না, এটা নবী হইলে বুঝতো। কাকে পাথরের নিচে বিসিটা রাইখে গেছে, মা হাজেরা সকালবেলা দেখে গাছ হইয়া খেজুর পাইকা জ্বলতাছে। জোরে জোরে জোরে। এক রাত্রে খেজুর দিতে পারে কে? গাছ লাগাইয়া বড় করতে পারে কে? ওই আল্লাহ এখন আছে না নাই? সালমান ফার্সির ঘটনা শোনেন নাই? 70টা গাছ দিবি, 250 গ্রাম স্বর্ণ দিবি, সালমান ফার্সিরে ছুটাই নিয়ে যাইতে পারবি, আছে না নাই? 70টা গাছ 69টা লাগাইছে আমার নবীর নিজের হাতে, আর একটা গাছ লাগাইছে ওমরের হাতে। 69টা গাছে এক রাত্রে এক কোয়ালিটিতে বড় হইয়া খেজুর ধইরা কাইম বাইর হইয়া খেজুর পাইকা এক রাতের ভিতরে মন কেমন খেজুর বাইরে গেছে। এটা আমার নবীর মুজিজা। আমার নবীর মুজিজা যদি এটা হতে পারে, তার জাতীয় মা হাজেরার মুজিজা কেমন হইতে পারে? এইবার রেডি হন। মা হাজেরা দেশ পরের দিন আপেলের বিচি লই আইছে একটা দোয়েল পাখিতে, বিচেলের আইনা মা হাজেরার সামনে ফেলাইছে। মা হাজেরা তো বুঝে লাইছে এটা লাগাই দিব, পাথরের নিচে রাইখা এক বদনি জমজমের পানি ঢেলে দিছে, এক রাতের ভিতরে আপেল। ওয়ারযুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। কথাটা কে বলতেছে? আমার বিবি বাচ্চার লেগে ফলের গাছ লাগাই দিও আল্লাহ, খাবারের ব্যবস্থা করে। ফল কে ব্যবস্থা করতেছে? ওই আল্লাহ এখন আছে না নাই? না ডোনাল্ড ট্রাম্পের ভয়ে আল্লাহ পালাইছে? আপনারা আল্লাহ আছে তো? এবার আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ। পরের দিন কদুর বিচি লই আইছে, কদুর বিচি। খালি ফল খেয়ে থাকবো, তরকারি খেতে না। লিল্লাহি তাকবীর। ইব্রাহিম ইসলাম দোয়া করে গেছে খালি ফল গাছ লাগাই, ওয়ারযুকুহুম মিনাস সামারাত, ফলের গাছ দিও। আল্লাহকে খালি ফল গাছ দেবো কে? আরো গাছ দেবে। কদুর বিচি নিয়ে আসছে, পাথরের নিচে রাখি এক বদ্দি পানি ঢেলে দিছে। সকালবেলা এত বড় বড় লাউ, লাউ পেয়েছে, আপেল পেয়েছে, খেজুর পেয়েছে, জমজমের পানি ড্রাম বইরে বেছে বেছে মা হাজেরা 6 মাসে 1000 কোটি। তখনকার 1000 টাকা এই জামানার 1000 কোটি টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 6 মাসের ভিতরে মা হাজেরা এই জামানার শিল্পপতি। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই যে মাকাম ইব্রাহিম, মা হাজেরা টাকা দিয়ে একটা ঘর বানাইলেন, ওইটার নামই মাকাম ইব্রাহিম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। মা হাজেরা 1 বছর হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম এত বড় হয়েছে যে সে দৌড়াইতে পারে। হঠাৎ করে ইসমাইল জিজ্ঞেস করে, মা ও মা, আমার আব্বা কই? আমার আব্বা কই? মা হাজেরা বলে, তোমার আব্বা আছে। কোথায়? আল্লাহর জান্নাতের ব্যবসা করতে সিরিয়ায় আছে, এখন সে জেরুজালেমে আছে, এখন সে ফিলিস্তিনে আছে, এখন সে মিশরে আছে। ইসমাইল আলাইহিস সালাম বলে, আমার আব্বা যদি ব্যবসা করতে যায় আমার কোনো দুঃখ নাই। আব্বা আইবো তো মা? হ্যাঁ আইবো।
বাজান রে, আইবো 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 আসে না, 2 বছর হয়ে গেল। জোরে কয় বছর? ইসমাইল আলাইহিস সালাম এখন এত বড় বাবা, কারণ নবীদেরকে আল্লাহ একদিনে অত বড় করতেন। আপনার আমারে 1 মাসে যত বড় হইতেন, নবীরা একদিনে তত বড় হইতেন। আল্লাহ বলেন কোরআনে, আমি অন্য মানুষদেরকে তোমাদেরকে 1 মাসে যত বড় করি, নবীদেরকে 1 রাত্রে তত বড় করি। আজকে 2 বছর ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম এত বড়। 2 বছর সময় মায়ের গলাটা জড়াই ধরে বলে, মা আব্বা 2 বছর হয়ে গেল, কেমন বিদেশ করে। সঙ্গে সঙ্গে হাজেরা কান্দে আর কয়, ইসমাইল রে, তোমার আব্বা তোমার আল্লাহর জেলখানায় বন্দি গো বাবা। والذين آمنوا أشد حبا لله, তোমার আব্বা আল্লাহর জেলখানায় বন্দি। তারে খুশি করে যেদিন ছুটে আসতে পারবে সেদিনে আসবে বাবা। ইসমাইল এবার বলে, মা আর কোনদিন আব্বার কথা বলবো না মা। আমার আব্বা যদি আল্লাহরে খুশি করতে যাই আমারে বনবাসে দিয়ে যাইতে পারে গো মা, আমি আব্বারে কোনদিন জিজ্ঞেস করব না মা, কেন তোমারে আমারে বনবাসে রাইখা গেছে। কারণ আমার আব্বা বলে আল্লাহর অর্ডার ছাড়া একটা হুকুম চলে না রে মা। কাবা ঘরের আশেপাশে বাবা 80 জন, 80 জনের একটা কাফেলা আসিয়া ওখানে জমজমের পানি পাইয়া সবাই ঘর বাড়ি বানায়া ফেলেছে বাবা। যারা কাবা ঘরে গেছেন তারা জানেন, আসল কাবা যেটাকে মাতাব বলা হয়, এই মাতাবের আশেপাশে যত জায়গা, এটা হলো বনি জুরহুম গোত্রের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। ওরাই ছিল জীবনের প্রথম মানুষ, কাবা ঘরের প্রথম মানুষ। এর আগে কোন মানুষ কাবা ঘরে আর আসে নাই। মা হাজেরা ইসমাইলকে এমন ভাবে গঠন করছে, আফিদাতাম মিনান নাস, সব মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আকবর আমার ভাই, ইসমাইল আলাইহিস সালামের সবাই এখন ইমাম মানে ইমাম। 4 বছর হয়ে গেছে। কয় বছর? 4 বছর পরে হঠাৎ করে ইব্রাহিম খলিল রোড দিয়া কে যেন ডাক দিয়ে বলতেছে, ইসমাইল রে, শুনছেন আমাকে ইমাম সাহেব? কি এখানে ঘর বাড়ি ছিল না? ইসমাইল আলাইহিস সালাম যখন রাইখে যায় কোনো বাড়ি ঘর ছিল না। 4 বছর পরে ইব্রাহিম আয়া দেখে ভালো ভালো ঘর উঠে গেছে, 80টা ঘর কাবা ঘরের পাশ দিয়া। তখনও কাবা ঘর হয় নাই, জোরে কোন মারহাবা। ভিটের আশেপাশ দিয়ে কাবা ঘরের পাশ দিয়ে বাড়ি ঘর উঠে গেছে। এবং যেখানে কাবা ঘর হবে মাকাম ইব্রাহিম, এখানে মা হাজেরা একটা ঘর বানাইছে সুন্দর করে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে বনি জুরহুম গোত্রের কাছে, এখানে কানবেন, এই এখানে ইসমাইল নামে একটা বাচ্চা ছিল, ওরা কি আছে না মারা গেছে? এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না। কথা বলেন না কেন? এর দ্বারা বোঝা যায় কি নবীরা, জাতির পিতা ইব্রাহিম গায়েব জানে না। বাংলাদেশে এমন অপদার্থ পীর আছে, পীরে বলে গায়েব জানে। ওই হালারে মারতে মারতে ল্যাংটা বানায় হালাবে। কথা বল না কেন? যেই বদমাইশ পীরে বলবে যে আমার পীরে গায়েব জানে, ওরে পিটাইতে পিটাইতে লুলা বানায় ফেলাবে। আমার বাবা ইব্রাহিম জিজ্ঞাসা করে বনি জুরহুম গোত্রের লোকেরে, ইসমাইল নামে একটা ছেলে ছিল এখানে, তোমরা তো বাড়িঘর বানাইছো, ইসমাইল নামে কেউ আছে? পট করে একজন ছেলে বলতেছে, খবরদার এই বুড়া, আমাদের ইমাম সাহেবের নাম ভালোভাবে বলবা। আরো জোরে। আরে তোমাদের ইমাম কে? তার নাম ইসমাইল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, ইসমাইলের চেহারার সাথে তোমার চেহারার মিল আছে গো বাবা। কিন্তু আমাদের ইমাম সাহেব এখন রেস্ট লইতাছে, 4 বছরের ইমাম সাহেব, জোরে কান মারহাবা। ইসমাইল যা বলে তাই হবে। 80 জন মানুষকে যদি বলে এখন দিন দিন, রাত রাত, লিল্লাহি তাকবীর। ওই যে ইব্রাহিম দোয়া করে গেছিল, আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহি মারযুকুহুম মিনাত তামারাত,
আমার ছেলেরে তুমি নেতৃত্বকারী বানায় দিবা, আমার বিবিরে নামাজি বানায় দিবা, আমার বিবিরে ছেড়ে কেউ পিছিয়ে নজরে না তাকায় আল্লাহু আকবার জোরে বলতে হবে। এমন নেতা আল্লাহ বানায় দিছে 4 বছরে পোলারে বড় বড় কবিলার লোকেরা তার লিডার মানে। ইসমাইল যদি বলে ডাইন ডাইন, যদি বাম বাম। বড় বড় নেতারা বলতেছে আমাদের নেতার নাম আপনি ভালোভাবে নেন, ওনার নাম ইসমাইল, ওনার আব্বার নাম ইব্রাহিম, ওনার বাবা জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ওনারা কোথায় থাকে একটু বলবা? আসেন 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 আসেন, ওনাদের বাড়ির কাছে লয়ে যায়, এখন কানবেন। একটু কয়েক কদম অগ্রসর হলে, আপনারা যারা কাবা ঘরে গেছেন, 1 নম্বর গেট দিয়ে, আব্দুল আজিজ গেট দিয়ে আপনি যখন নিচের দিকে নামবেন, তখন তো পাহাড় ছিল, প্রায় 250 ফিট পাহাড়ের থেকে নিচে নামার সময় কাবা ঘর দেখতে হইতো। যখন পাহাড়ের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নামতেছে, ইন্দিমিক টাইমে ইসমাইল আসতেছে। কিসের ছাতার অবস্থা? আবার বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের থেকে নিচের দিকে নামতেছে কাবা ঘরের দিকে, আর ইসমাইল আসতেছে। দেখে বাপ বেটার চেহারা একই রকম। এই পৃথিবীতে কয়েকজন মানুষের চেহারা একই রকম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মতো চেহারা ছিল ইসমাইলের, ইসমাইলের মতো চেহারা ছিল আমার নবীর, আমার নবীর মতো চেহারা ছিল হাসান হুসাইনের। লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। ইসমাইল যখন দেখতেছে একটা লোক ঘোড়া উটের পরে সওয়ার হইয়া পাহাড়ের দিকে নামতাছে, ইসমাইল একটা দৌড় দিয়া মায়ের কাছে গেছে, আব্বার কাছে যায় নাই। মার কাছে যায় বলে, মা গো, মানুষের কাছে একটা বৃদ্ধ লোক জিজ্ঞেস করতেছে ইসমাইলদের বাড়ি কোনটা? ইসমাইল নামে কি কোনো মানুষ বেঁচে আছে না মারা গেছে? আয়াতের তাফসীর দেখবেন। মা হাজেরা দৌড়ায় এসে বলে, ইসমাইল রে, পৃথিবীতে তোমার মতো চেহারা শুধু একজনেরই আছে, সে হলো তোমার বাবা, সে হলো তোমার জনম দুঃখ মেয়ে বাবা। ইসমাইল একটা দৌড় দিয়া বাবার উটের কাছে গেছে। ইব্রাহিম জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? আমার নাম ইসমাইল ইবনে ইব্রাহিম খলিল। তুমি তোমার আব্বুরে চিনো? কেন চিনবো না? ওই যে আমার আব্বু বইয়ের। তুমি তো তোমার আব্বারে কোনদিন কোলে উঠে দেখলা না, তোমার আব্বাকে তুমি আমার কেমনে আব্বা বললা? আমার মায় বলছে পৃথিবীতে তোমার আব্বারে পরিচয় করায় দিতে হইব না, তোমার আব্বারে তুমি দেখলি চিনে ফেলবা, তুমি তোমার আব্বারে দেখলি চিনে ফেলবা, কারণ পৃথিবীতে আমার মতো চেহারা শুধু আমার আব্বারই আছে। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ইসমাইল, ও ইসমাইল, তাহলে তোমার মনে কোনো দুঃখ নাই? তুমি তোমার আব্বার কোলে উঠতে পারো নাই, কত ঈদ গেছে, কত অনুষ্ঠান গেছে, বাবার একটা পাঞ্জাবিও নেও নাই। এইবার একটু চোখের পানি ছেড়ে দিয়ে, যারা আব্বা আজকে এই দুনিয়ায় নাই। ইসমাইল বলে, আমার মা বলছে আমার আব্বু এই দুনিয়ায় আল্লাহর ইন্টারভিউ, প্রেমের ইন্টারভিউ ছাড়া আসাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়ার কালো ভালোবাসার কাছে মাথা নত করে না, কারো ভালোবাসার কাছে মাথা নত করে না, কারো ভালোবাসার কাছে মাথা নত করে না। আমি জানি আমার আব্বা যা কিছু করতেছে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য করতেছে, আমার কোনো টেনশন নাই। কেন? আমার মাই তো আমার সব দিতেছে, তাহলে আমার আব্বারে লাগবে কেন? কেবল ইসমাইলে কোলে নিবে। টেলিফোন আওয়াজ আসতেছে, ইব্রাহিম ইসমাইলকে কোলে নিয়ে যাবে না। জোরে
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর ভালোবাসার ইন্টারভিউতে পাশ করার জন্য যদি আমার বাবা 4 বছরের ইসমাইলকে কোলে নিতে দেয় না, 4 বছর পরে এসেও আল্লাহ বলতেছে ইব্রাহিম রে ইসমাইলকে কোলে নিয়ে যাবে না। আল্লাহু আকবার। আস্তে উঠতে ঘুরাইয়া সঙ্গে সঙ্গে আল্লাহ ইন্টারভিউতে পাশ করার জন্য আবার উঠ ঘুরে দিছে। ইসমাইল পিছনের থেকে উঠতে টাইনে ধরছে। আমি জানি আল্লাহর হুকুম ছাড়া তুমি কোনো কাজ করো না। আমার মা বারবার বলছে বাবার লগে বেয়াদবি করবি না, খবরদার। তাই বহুত কষ্ট করে পালছি ইসমাইল। আব্বা 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 তুমি আমার কোলে নিতে যাই, আমার কোলে নিবা না? হাত ইশারা দিয়ে বলে ইসমাইল রে পারমিশন নাই। বাজান এবার একটা দৌড় দিয়া মায়ের কাছে আসছে। মা হয়তো আব্বা তোমারে পায় নাই বিদায় তুমি আব্বারে আগায় আনতে যাও নাই, এই জন্য হয়তো আব্বা মাইন্ড করে চলে যাইতেছে। মা তুমি যাই উটের সামনে দাঁড়াও। বাবা এখন চোখের পানি ফেলায় কাঁদবা। আমার বাজানের বানানো কথা নয় গো বাবা, কোরআনের তাফসীর। ইসমাইল বলে মা আমার কথা আব্বা শোনে না, তুমি যাই উটের সামনে দাঁড়াও। তোমার চেহারা দেখলে আমার আব্বা অবশ্যই উটের থেকে নাইমা আমারে কোলে নিব। আব্বা আমি 60 বছর আমার আব্বার আদর পাই না। আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা কান্দে মালিক রে। কত বছর হয়ে গেছে বাবারা দুর্বল। আল্লাহ যারা চোখের পানি ফেলাইয়া কান্দে তাদেরকে ওলি বানায় দিবা, তাদের বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। বাজান ইসমাইল যখন মাকে ডাক দিয়া বলে মা তুমি চলো গো মা, আব্বার উটের সামনে দাঁড়াইলে আব্বা উটের থেকে নামবে। মা হাজেরা জানে আমার স্বামী কোনদিন আল্লাহর অর্ডার ছাড়া একটা কদমও ফেলায় না। বাজান রে সূরা ইব্রাহিমের তাফসীরে দেখবেন মা হাজেরা তারপরও ইসমাইল টানতে টানতে লয়ে গেছে। ইব্রাহিম খলিল রোড দিয়া যখন রওনা দিছে আল্লাহর খলিল উটের লাগাম ধরে মা হাজেরা টান দিয়া কয় আল্লাহর খলিল অন্তত ছেলের দাবিটা পুরা করার জন্য আপনি ছেলের একটু কোলে নেন। আল্লাহু আকবার। ছেলের একটু কোলে নেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই 60 বছর ইসমাইলের কলিজাটা বাবার জন্য ভাজা ভাজা হয়ে গেছে। প্রতিদিন রাত্রে যখন আমি ওরে কোলে নিয়ে ঘুমাইতে চাই ও বারবার আমার সুমা দিয়ে বলে মা আমার আব্বু কবে এসে আমার একটা সুমা দিবে, মা আমার কবে একটা পাঞ্জাবি কিনে দেবে। মা এই সুরম গোত্রের বাবারা কোলে নিয়ে ছেলেদেরকে বাজারে লয়ে যায়, আমার আব্বা কবে আমার নিয়ে বাজারে যাবে। আমি ইসমাইলকে বুঝ দিতে পারি না। আল্লাহর খলিল একটা মিনিট ইসমাইলকে দুইটা সুমা দিয়ে তারপরে চলে যান। ইব্রাহিম চোখের পানি ফেলবে, এত কষ্ট লাগতেছে। উপরের থেকে আওয়াজ আসতেছে ইব্রাহিম আমি আল্লাহর ভালোবাসার সামনে যদি সন্তানের ভালোবাসা গালেব হয়ে যায় আমি আল্লাহ কষ্ট পাবো, আমি আল্লাহ কষ্ট পাবো। তুই না কইছ আমি আল্লাহর বেশি ভালোবাসো। সন্তানের ভালোবাসায় কোলে নিয়ে যাবে না, চোখের পানি ফেলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম উটটা ঘুরাইয়া খালি বিবিরে বলে বলেন আবার দেখা হবে। জোরে কান লিল্লাহি তাকবীর। আবার 4 বছর পরে আসছে। আল্লাহু আকবার বলতে পারলেন? কয় বছর?